নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো তিল পটল। তিল দিয়ে পটলের রেসিপি। কাজু বাদাম কয়েকটা নিয়েছি, এখানে পরিমাণ মতো তিল নিয়েছি, এখানে একটু পোস্ত নিয়েছি, এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা আর পটল যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। এখানে নিয়েছি লবণ, এখানে চিনি। প্রথমে আমি মিক্সিতে এটা মিক্স করবো। তিলটাকে আমি কিন্তু প্রথমে আমি ঢেলে নিলাম, তারপরে এতে দেবো কাঁচা লঙ্কাগুলো, ধুয়ে রাখা কাজু বাদাম। এটাকে আমি জল দিয়ে পেস্ট করে আনবো। প্রথমে অল্প করে জল আগে পেস্ট করে নিয়ে তারপর চলে আসছি। এর মধ্যে পোস্তটা দিতে হবে, পোস্তটাই আমি দিইনি। পোস্তটা দিয়ে এবার আমি মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি। কড়া বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে সয়াবিন অয়েলে রেসিপিটা তৈরি করব। পরিমাণ মতো দিয়ে দিলাম, তেল গরম হবে। তেল গরম হয়ে গেছে, পটলগুলো আমি কিন্তু এই যে একটু করে এইরকমভাবে মুখগুলো একটু করে এইরকম করে কেটে দিয়েছি, নাহলে কিন্তু বাস্ট করার সম্ভাবনা থাকে। আমি এরকম বাঁধন রেখে রেখে কেটেছি। এগুলো আমি ঢাকনা দিয়ে আগে ভেজে নিই, লালচে করে ভেজে নেব। পারফেক্ট হয়ে গেছে ভাজা। এইবার আমি লবণ দেব পরিমাণ মতো, আঁচটা কমিয়ে রাখবো। এতে দেব ধনে জিরে গুঁড়ো, আদা পেস্ট, জল দিয়ে দিতে হবে। একদম আঁচটা কমিয়ে আমি একটু ভেজে নিলাম। এবারে পোস্ত আর যে তিল বাটাটা সেইটা আমি দেবো এতে। যেটা আমি পিষেছিলাম সেইটা আমি এতে এবারে দিয়ে দেবো। ভালো করে এটাকে কষিয়ে নেবো। এবার এইটা একটু দেবো জল পরিমাণ মতো, জাস্ট অল্প করে ফোটাবো। যেহেতু পটল ভাজতে ভাজতে তখনই ওটা হয়ে গেছে ওয়েল কুক। পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়া রয়েছে। এতে এবারে দেবো একটু চিনি। চিনিটা টেস্ট ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম চিনি। আর এইবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে তিল পটল আজকের রেসিপি। হালকা করে কষতে হবে, অতিরিক্ত কষলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে সার্ভ করবো আজকের রেসিপি তিল পটল। তৈরি হয়ে গেল আজকের রেসিপি তিল পটল। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আপনারা অবশ্যই বাড়িতে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানান আর এনজয় করুন রুটি, পোলাও সব কিছুর সঙ্গে।
এগুলো তুলসী গাছের, এগুলো বন, চারিদিকে তুলসী গাছ, মানে তুলসী গাছ। আবার এইখানে হয়েছে লঙ্কা গাছ, কত লঙ্কা হয়েছে এইখানে, এই যে ছোট্ট ছোট্ট সব লঙ্কা। পাশে তুলসী গাছ, এখানে লঙ্কা গাছ, এখানে আবার তুলসী গাছ। তুলসী গাছের কত মঞ্জুরি, এগুলো পড়ে পড়েই এখানে সব হয়। এখানে সব এমনি অটোমেটিক্যালি এগুলো হতে থাকে। এখানে তো ভর্তি তুলসী গাছ, তুলসী গাছের বন বলা চলে। আর এইদিকে কলা গাছ, আশেপাশের পরিবেশ। এই যে আম গাছটা, আজকের আকাশটা কত সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর। আশেপাশে সব চারিদিকে খুব সুন্দর আকাশে। এখানে এই যে নারকেল গাছ, যেদিকেই তাকাই সেদিকে গাছ, নয় বাড়ি, নয় গাছ নয় বাড়ি। আমি তো এসেছি বহুদিন বাদে আমার বাপের বাড়িতে। আশেপাশে সব বাড়ি, তুলসী গাছ সমস্ত। রোদ, চারিদিকে রোদে রোদ। এইখানে পুরো রোদ, আকাশ কত সুন্দর। সব এখানে একটা নারকেল গাছ, এখানে বাড়ির আশেপাশে। পুজো হচ্ছে মন্দিরে। মন্দিরে পুজো হচ্ছে। বাড়ি ফেরার পথে আমি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, আমি ভগবানের ছবিটা নিয়ে নিলাম। ওর লোকে কে কী বললো দরকার নেই, ডোন্ট কেয়ার। ভগবানের ছবি নিয়েছি, আমার ভালো লেগেছে, আমি ভগবানের ছবিটা আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ হয়েছে।